আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। গতকাল থেকে এই ক্যাম্পের কাজ চলমান আছে। মুখ্য উদ্দেশ্য হলো যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামনাসামনি সেবার সুযোগটা করে দেয়া। আমরা গতকালকে থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এই ক্যাম্পে, এবং আজকেও দেখলাম রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এটুকু বলতে চাই, বিমান বাহিনী আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কয়দিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটা সরবরাহ ব্যবস্থা করেছি, এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি। এটার পাশাপাশি কাউন্সিলিং এর ব্যাপারটা এসেছে, কারণ এটা একটা বড় ফ্যাক্টর এখানে, এবং আমরা জানি আমাদের যারা প্রশিক্ষিত কাউন্সিলর আছে তাদেরকে আমরা এখানে ডিটেইল করেছি। তারা কয়েকটা সেশন কন্ডাক্ট করেছে। পাশাপাশি কলেজের যারা কাউন্সিলিং এ জড়িত আছেন তাদেরকে আমরা সাথে নিয়েছি, এবং তাদের সাথেও কথা হচ্ছে, এবং আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে যতদিন এটার প্রয়োজন আছে। এটার ব্যাপারে আপনারা জানেন যে একটা তদন্ত পর্ষদ সরকারি পর্যায়ে গঠন করা হয়েছে। সেই তদন্ত পর্ষদের কার্যক্রম শুরু হয়েছে আমার জানা মতে। আমরা ওনাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি। এটাও আমরা বলেছি, গতকালকের প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে যেহেতু ব্যাপারটা তদন্তাধীন আছে, আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওটার জন্য এখন অপেক্ষা করছি। সে তদন্ত প্রক্রিয়াটা শেষ হলে আপনারা জানতে পারবেন। কালকে এই বিষয়গুলি রিপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনার মেডিকেল ক্যাম্প সম্পর্কে কোনো কিছু থাকলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। এইটা তদন্ত পর্ষদ যারা করছে তাদের এখতিয়ারভুক্ত। এটা এখানে যে যিনি আছেন উনি আপনাদেরকে পরে এই তথ্যগুলো দিয়ে দিবেন। এটা একটা যেহেতু চলমান প্রক্রিয়া, এই জন্য আমি এখন বলছি না, বাট আপনার এই সম্পূর্ণ ইনফরমেশনটা ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন।